Welcome to all in the Little Stewart family from New Delhi. আজকের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি। আজকে থেকে গরমটা একটুখানি বেড়েছে। তো তোমাদের দেখিয়েছিলাম আমি এই গাছটা আমি আগের দিন এনেছি, যার মধ্যে এখন 4খানা ফুল ফুটেছে। তো 4খানা ফুল, তার সাথে 1খানা কুড়িও ফুটেছে। আমি হেলদি গাছ দেখেই নিয়ে এসেছি। গাছের সম্পর্কে এখন অবধি আমার অত বেশি ধারণা না হলেও কিছু কিছু গাছ আছে যেগুলো আমি সাধারণভাবে দেখে এসেছি, যেগুলো আমি চিনি। বাট আমার এই যে গাছটা আছে, যেটা আমি এক দু সপ্তাহে কিনে এনেছিলাম, জানি না হঠাৎ করে না গাছের যে পাতাগুলো আছে এরকম অর্ধেক হয়ে যাচ্ছে বা ভেঙে পড়ে যাচ্ছে, অথচ মাটির মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল আছে। তো যখন আমি কিনেছিলাম এই গাছটা, তখন ওখানে দোকানদার আমাকে একখানা এরকম মাটির টোপলা দেয় 10 টাকা দিয়ে, বলে এটা নাকি এটা ওষুধ টাইপের কিছু। আমার গাছের প্রতি ধারণা ছিল না। তো আমি গাছটা এনেছি, এনেই মাটিটা আজকে আমি ইউজ করে দেখবো এটার মধ্যে দিয়ে যে সমস্যাটা কোথায়, মাটিতে সমস্যা নাকি গাছের সমস্যা নাকি পরিবেশের সমস্যা, এটা আমি বুঝতে হবে। এখন অবধি আমি অত বেশি ধারণা নেই আমার। তো আমি যেটা করবো এখন, আমি একটু মাটি এর মধ্যে অ্যাড করবো এই ছোট্ট এটার মধ্যে। তার জন্য জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই গাছটার যদি তোমরা ডেভেলপমেন্টে দেখো, একখানা পাতা বড় হয়েছে, মানে গাছটা এখনো সুস্থ সবলভাবে রয়েছে। তো সমস্যা হচ্ছে এইটাই যে এখন আমাকে আমার এই সাকুলেন্ট গাছটাকে ঠিক করতে হবে। তো তার জন্য আমাকে এখন আমি পেপার বিছিয়ে নেবো, বিছিয়ে ওই যে গাছটা আছে গাছের মাটিগুলোকে এই পেপারের ওপর ঢালবো। ঢেলে নতুন মাটি দিয়ে তার মধ্যে যদি কিছু দেওয়া যায়, তোমাদের মধ্যে যদি কেউ জানো যে গাছ কী করে আরও তাড়াতাড়ি ভালো করা যায় বা গাছের সম্বন্ধে কোনো আইডিয়া থাকে, তোমরা আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের ভিউর থেকে। তো আমি প্রথমে গাছটাকে বার করলাম টপ থেকে বের করে ওর মাটি যা যা ছিল সেগুলো সব আলাদা করে দিচ্ছি। কারণ মাটি আমি দেখলাম অনেক কাদা টাইপের মাটি, বেশি মনে হয় মাটিটা যথেষ্ট ভালো নয় এই গাছটার জন্য। টবে কোনো মতে একটু মাটি বসিয়ে গাছটা বসিয়ে সেল করেছে। তো গাছটাকে আমি বাঁচানোর চেষ্টা করছি। তো তার জন্য সব মাটি সরিয়ে দিলাম, আর ওরা যে টোপলা একখানা মাটি এনেছিল ওইটাকে এর মধ্যে ঢালবো। কিন্তু তার আগে আমি যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে এর মধ্যে কিছু দেওয়া উচিত। কারণ আমরা ছোটোবেলায় অনেকেই দেখে থাকি যে গাছের মধ্যে যে সার হয় অর্গ্যানিক, যেমন ধরো চা পাতা বা খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা বা আলুর টুকরো। তো আমি একটা কাজ করি যে এই জিনিসগুলো নিয়ে আসি, এনে একটু দু একখানা, আমার কাছে এই মুহূর্তে ওয়েস্টেজ নেই অর্গ্যানিক কিছু। তো আমি একখানা আলু আর কয়েকটা কিছু নিয়ে আসি, এনে ওইগুলোকে ভাবছি কেটে লাগিয়ে ওর মাটির ভেতরে দিয়ে দিই। তো ওর নিচেই মাটির মধ্যেই কম্পোস্ট হতে থাকবে। আমার মনে হয় ভালো হবে, আমি জানি না কতদূর কী হবে। বাট মাটি ধরে যেটা বুঝলাম, ভীষণভাবে ভেজা মাটিটা, আর যথেষ্ট ভালো নয় মাটিটা এই গাছটাকে বড় করার জন্য, যেটা আমি ধীরে ধীরে বুঝতে পারলাম। গাছটা তোমরা দেখলে বুঝতেই পারবে কীরকম নেতিয়ে গেছে। কারণ প্রথমে যখন এনেছিলাম না, গাছের যে পাতাগুলো ছিল এই পাতাগুলোর মধ্যে জলের পরিমাণটা অনেক বেশি, অনেক শক্তভাবে দাঁড়িয়েছিল। বাট হঠাৎ করে আমি দেখছি 2-4 দিন হলো একটা একটা করে পাতা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে পড়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা আমি বুঝতে পারছি না। তো আমার প্রাইমারিলি মনে হচ্ছে যে এই মাটি চেঞ্জ করাটাই হয়তো মেন ব্যাপার। কারণ কালকেও আমি আগের দিন গেছিলাম একটা নার্সারিতে, ওরা বলছে 100 টাকায় 10 কেজি মাটি আমায় দেবে। বাট আমার অত মাটি দরকার নেই। কারণ কালকে যখন আমি গাছটা ওই গাঁদা ফুলের গাছটা কিনে এনেছি, ওই টবটার দাম নিয়েছিল 20 টাকা, আর ওই মাটি 10 টাকায় মাটি দিয়েছে। এই মাটিটা দেখা যাক কোয়ালিটি কেমন হবে, তার ওপর বেস করে আমি ওখান থেকে আরও মাটি আর কয়েকটা টব নিয়ে আসতে পারবো। তো এই কয়েকটা লঙ্কা আর আলু এনেছি, এগুলোকে দিয়ে দেবো। মানে মাটি প্রথমে পুরোনো মাটি একটু দেবো, তারপরে যে নতুন মাটি আছে ওটা লেয়ার করে ওর মধ্যে একটু এইসব জিনিস দিয়ে একটু মাটি চাপা দিয়ে তারপর গাছ বসিয়ে তারপর পুরোনো মাটি দিয়ে ওপর দেবো। কারণ মাটি, যেটা আমি বুঝলাম, যথেষ্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু আর আমি লিটারালি মাটি যখন আমি ফেললাম কাগজের ওপর, ধরেই বোঝা যাচ্ছে এর মধ্যে জল জল। আমি জানি না কোথা থেকে মাটিটা এনেছে। তো একটু ভালো মাটি লাগবে, কারণ গাছ যদি ভালো করে বড় করতে চাও না, আর গাছের কোয়ালিটিও ভালো রাখতে হবে। কারণ ভাবছি 1 সপ্তাহের মধ্যে যদি গাছটা এরকমভাবে শুকিয়ে যায়, তাহলে আমার 80 টাকা তো এমনি জলেই যাবে। কারণ এই গাছটা আমি 80 টাকা দিয়ে কিনে এনেছিলাম। ইন্টারনেটে দেখাচ্ছিলো 100 টাকা, তো দোকানের বাইরে সেদিনকার বিক্রি করছিলাম, সেখান থেকে নার্সারি থেকে না, একজন ঠেলা গাড়ি নিয়ে বিক্রি করছিল। ওনার কাছে অনেক রকমের গাছ ছিল। পরের দিন দেখা হলে আমি নিশ্চয়ই বলবো এই মাটি কোথা থেকে এনেছে। তবে আমাদের এখানে একটা নার্সারি আছে ছোট্ট দেখে, রাস্তার মাঝখানে। কালকে আমি লিটারেলি গেলাম, আমি ভাবছি লোক গাছকে কত ভালোবাসে। একজন তো 1000 টাকা দামের গাছই কিনে নিল, মানে সঙ্গে সঙ্গে 2-3খানা গাছ কিনলো, বাট ভালো কোয়ালিটির। এখন অবধি গাছের প্রতি আমার অত বুঝতাম না আমি, বাট গাছ আমি লাগানো ভীষণ জরুরি। আর এখন যেহেতু আমার কাছে ছোট্ট ব্যালকানি আছে, তো এইখানে গাছ আমি রাখতে পারবো। এর আগে আমি যে দুখানা বাড়িতে ছিলাম, একটা বাড়িতেও গাছ রাখার মতো উপযোগী কোনো ব্যবস্থা আমার কাছে ছিল না। বাট এই যে বাড়িটা আছে, এই ফ্ল্যাটের ওপরে গাছ রাখা যায়। তো কয়েকটা গাছ রাখলে দেখতেও ভালো লাগবে। আর এখন যা গরম পড়ছে, আমি তো শুনলাম ওয়েস্ট বেঙ্গলে প্রচুর গরম পড়েছে এখন অবধি।
এই বছরের জন্য আমি বেঁচে গেলাম, দেখা যাক পরের বছর আমি কোথায় থাকি, সেটা তো আলাদা বিষয়। বাট এখানে গরম পড়ছে দুপুরের দিকে একটু বেশি করে, এখন অবধি অত গরমের দিকেও যায়নি, বাট যাবে। বাট সমস্যা হচ্ছে এখানের গরম আর ওখানের গরমে, ওখানে আর কয়েকদিন পর কালবৈশাখী আসবে, সমস্যার সমাধান হবে। বাট এখানে এরকম পরিমাণে কালবৈশাখী বা ঝড় সেরকম আসে না। তো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, গাছ আমার অলমোস্ট আমি রেডি করে দিয়েছি। একটা রসুনের টুকরো আর লঙ্কা আমি ভুলে গেছিলাম ভেতরে দিতে, ওটা বাইরে দিয়ে দিলাম। আর যে এক্সট্রা মাটি একটুখানি ছিল, ওটাকে ওই পাশের টপটায় দিয়ে দিলাম। মাটি না কি বলতে পারবো না। তার উপরে এই যে আমার পায়রা মহারাজরা, এনারা এত বেশি নোংরা করছে যে আমার রান্না বান্না করা বন্ধ হয়ে গেছে, সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এনারা একটু বড় হলে ওই ওপরে যেখান থেকে এসেছিলো সেই জায়গাটাকে সিল করে দেবো, যাতে আপাতত কেউ না আসতে পারে। তবে এরা একটু বড় হোক, বিকজ এখনই এদেরকে আমি বার করবো না। এরা এখন ছোটো আছে, এরা বড় হোক, বড় হয়ে তারপর এরা নিজেরাই চলে যাবে, সেটা আমি বিশ্বাস রাখি। তারপর এটাকে ঢেকে দেবো। তোমাদের থেকে একটু ব্যালকানির ভিউটা দেখাই, অনেকদিন তোমাদের দেখাইনি। সুন্দর লাগছে রাত্রিবেলা এই ব্যালকানিতে, এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে যে মনটা জুড়িয়ে যায়। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখছো বাট ফলো করছো না। মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল, please do subscribe and follow and do share my videos if you like. Thank you so much for watching the video.